এটা এমন একটা দরজা রে বাবা, এই দরজায় যদি কোনো মানুষ পৌঁছে যা, আল্লাহ বলে ডাক মারলে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো রকমের পর্দা থাকে না। আল্লাহু আকবার বলে বান্দা যেই মাত্র বলে আল্লাহ, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা নাই। সাত আসমানের গেট উন্মুক্ত হয়ে যা, সরাসরি আল্লাহর সাথে বান্দার তাআল্লুক হয়ে যা। আল্লাহ বলতে দেখে, এ বান্দা আমারে ডাকতেছস, তুই বলবি তো বল, কি বলবে? তুই বলতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোর ডাক মঞ্জুর করতে দেরি হবে না। এই যদি সম্পর্ক আল্লাহর সাথে করা যা, আপনার জান্নাতের রাস্তা ফেরানোর কোনো শক্তি পৃথিবীতে নাই। তাহলে বেহেশতে চাইতে গেলে প্রথমত সম্পর্ক করা লাগবে কার সাথে? মাশাআল্লাহ, মনে আছে? দেখা যায় আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ভাই? কথা কয় না, রাজি আছি তো ভাই? আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়া আমার জান দেওয়া লাগলে প্রয়োজনে আমি জান দিতে রাজি, আমার মাল দেওয়া লাগলে প্রয়োজনে আমি মাল দিতে রাজি। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়া প্রয়োজনে হিজরত করা লাগলে আমি হিজরত করতে রাজি, সব ত্যাগ স্বীকার করতে রাজি, তারপরেও আল্লাহকে ছাড়তে রাজি না। আল্লাহর সাথে সম্পর্ক আমরা মজবুত করে ধরে রাখতে আমরা কারা কারা রাজি? দুহাত উঁচু করে মহান আল্লাহকে দেখাইয়া দেই। একদম সোজা করেন, হাতগুলিরে টান টান করেন, টান টান করেন, হাতের আঙ্গুলগুলি ফাঁক করে দেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকের এই বেরতলার ময়দানটা, তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানটা আপনি তাকায়া দেখেন গো, এই ময়দানটারে দেখতে কত সুন্দর লাগে। আরে আমরা আল্লাহ, এই ময়দানের যে হাটটা আপনার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে আপনার কুদরতি কলিজায় মায়া লাগে গো আল্লাহ, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওয়ালা বনার তৌফিক দান করে দিন। একসাথে সবাই মহাব্বতে বলুন আমিন। আকরামান জবানে পড়েন আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। দেখি আপনাদের মনে আছে কিনা, জান্নাতে যাইতে হলে কই জায়গার সাথে সম্পর্ক করা লাগবে? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে দেখা যায়। জায়গা হচ্ছে না লোকজনের, একটু কষ্ট করে আপনারা সামনের দিকে আগাইলে ভালো হয়। হ্যাঁ, যাদের সামনে জায়গা আছে একটু জায়গাটা ব্লক করে বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়েন। আর কর্তৃপক্ষ আপনারাও বিছনা দেন, পেছনে বিছনা দিতে থাকেন, প্রয়োজনে সাইডের পর্দা খুললাম, খুললে এদিকে বিছনা দিয়ে দেন, বিছনা দিয়ে দেন। আল্লাহর বান্দাদেরকে বসার জায়গা করেন। আচ্ছা, খুব মনোযোগ দেন। কয় জায়গা ভাই? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? মাশাআল্লাহ, মুখস্থ করতেই। হ্যাঁ, এর মধ্যে 1 নম্বর জায়গাটা কোথায়? আল্লাহর সাথে, আল্লাহর সাথে বন্ধুত্ব গভীর করা লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা লাগবে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, পৃথিবীর সবকিছুর চাইতে ভালোবাসতে হবে আল্লাহকে বেশি। বলেন, কারে বেশি ভালোবাসা লাগবে? মনে থাকবে? এই কথাটা এখানে রাখি, কারণ একটা পয়েন্টের উপরে যদি কথা বলতে থাকি, আমরা পয়েন্ট টোটাল কয়টা, শিরোনাম কয়টা? 5টা শিরোনামের উপরে কথা শুনতে হবে না? তাহলে 2 নাম্বার শিরোনামে যাই, যেতাম ইনশাআল্লাহ। 2 নাম্বার সম্পর্ক মজবুত করা লাগবে, তাআল্লুক মা'আর রাসূল। কার সাথে? আমরা রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, নবীর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। নবীর সাথে সম্পর্ক মজবুত করার অর্থ কি? খুব খেয়াল করেন, মনোযোগ দিয়েন। নবীর সাথে সম্পর্ক মজবুত করার অর্থ হইল নামাজ পড়ুন নাই, রোজা রাখুন নাই, সুদ খাওয়ান, ঘুষ খাওয়ান, মিথ্যা কথা বলুন, মাথার চুল লম্বা করে লাওন, চুল জট বানাই লাওন, গোসল না দেওয়ান, লাল সলো ফিন্দা লাওন, গাঞ্জার কলকি লিয়ে করুন। এটা নবীর সাথে সম্পর্ক? কিন্তু আজকাল তো দেখা যায় হেরাই দাবি করে বেশি আমরা নবীর আসে, কথা কয় না কেন? গাঞ্জার কলকি চুমা আর আমি নবীর 1 নম্বর আসে। আর বয়া বয়া ক দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথা করে কেন? আচ্ছা, তুমি যে দয়াল নবী, মায়ার নবী, জীবন গো কইতাছ, তোমার নামাজ কই? তোমার সুন্নাত শরীয়ত কই? মনে রাখতে হবে, সুন্নাত শরীয়তের পায়বন্দি না কইরা কখনো নবীর ভালোবাসা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত ভাইরা, নবীর সাথে সম্পর্ক গভীর করতে হবে। এখন আসেন দৃষ্টান্ত দেই, সাহাবায়ে কেরাম আজমাইন নবীরে কত ভালোবাসতেন, একটা দৃষ্টান্ত দেই। আমার নবী
সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাইকা কাছে আনছে। কানটা লাগান, খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতেছি। আমার নবী ডাইকা কাছে আনছে। কি ভালোবাসতো তারা নবীকে। কাছে না, আবু বকর একটা কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, জি বলুন। কয়, আবু বকর, মক্কার পরিবেশটা দিন দিন জানি কেমন হয়ে যাইতেছে, একটু উল্টাপাল্টা মনে হইতেছে। হয়তো বা খুব শীঘ্রই আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশ আসবে মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে হিজরত করার জন্য। ইয়াসরিব চিনেন তো? মদিনা মুনাফফারার পূর্ব নাম ইয়াসরিবে হিজরত করা লাগবে। আর সেদিন কিন্তু তুমি আবু বকর আমার সফরের সাথী হবে। আমরা ঠিকভাবে সুবহানাল্লাহটা বলতে পারি না। চিন্তা করেন অবস্থাটা। আচ্ছা, এই কথাটা বলার আগে আরেকটা কথা আপনাদেরকে শোনাই। আমরা নবীরে আল্লাহ এমন শানদান করছিল, নবী যেখানে যাইতো, যে জায়গাটাতে যাইতো, এই জায়গাতেই জায়গার দাম বেড়ে যেত না। আরো আসতে করি তুই না লেব সরম। আরে জোরে গন্না সুবহানাল্লাহ। নবী যেখানে যাইতো সেখানে জায়গার দাম বাইরে যেত। মক্কা, আমি কাবা শরীফের কথা বলতেছি না, খানায়ে কাবা আল্লাহর ঘর, যেই ঘরের সাথে কোনো তুলনা নাই। পৃথিবীর সর্বপ্রথম ঘর এটা, যেখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি কাবা শরীফের কথা বলতেছি না, আমি মক্কা শরীফ অর্থাৎ মক্কা শহরটার কথা বলতেছি। মক্কা যে নামটা, এই নামটা তো হিদিনের নাম। কথা কনা, এই নামটা তো হিদিনের। মক্কার আগের নাম আছেন বাক্কা। মক্কা শহরের আগের নাম কি আছেন? বাক্কা। বেলে হুজুর মক্কার সাথে মিলাইয়া বানাই লিলেন নাকি? তা মক্কারে বাক্কা বানাই লিলেন না? এটা আমি বানাইছি না, আল্লাহ জানাই দিছে আমরা রে। কে জানাইছে? আরো জোরে কন। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘরটাকে আমি আল্লাহ বাক্কা নগরীতে নির্মাণ করেছি। বাক্কা নগরীতে। তাহলে হাজার হাজার বছর ধরে এই শহরের নাম ছিল বাক্কা। আল্লাহ আমার নবীরে এই শহরে পাঠানির পরে বাক্কা রইল না। বাক্কা পরিবর্তন হয়ে নবীর সম্মানে এই শহরের নাম হয়ে গেল মক্কাতুল মুকাররমা। ঠিক কিনা? শহরের নাম কি হয়ে গেল? মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। আমার নবী খন্দকে গেলেন, খন্দকের দাম বাইরে গেছে। আমার নবী গারে সুরে গেলেন, গারে সুরের দাম বাইরে গেছে। আমার নবী গারে হেরাই গেলেন, গারে হেরার দাম বাইরে গেছে। আমার নবী উহুদ পাহাড়ে গেলেন, উহুদ পাহাড়ের দাম বাইরে গেছে। আমার নবী ইয়াসরিবে গেলেন, ইয়াসরিব আর ইয়াসরিব রইল না, দাম বাইরা জায়গার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল অথবা মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা তথ্য দেই, খেয়াল করেন। শুধু নবী যেখানে যাইতো সেখানে দাম বাড়ে যেত এমনই না। আল্লাহ নবীদেরকে কিতাব দান করছে নির্দিষ্ট একটা জায়গাতে ডেকে নিয়া। হে নবী, অমুক জায়গাতে আসেন, আপনাকে কিতাব দেওয়া হবে। আর আমরা নবীরে আল্লাহ ডাইকা জাগাত নিয়ে নিয়ে কিতাব দিছে না, বরং আমরা নবী যেখানে গেছে আল্লাহ কিতাব সেখানে পাঠাইছে। কথা কয় না? ঠিক কিনা? আমার নবী মক্কায়, আল্লাহ কোরআন পাঠাইছে মক্কায়। আমার নবী খন্দকে, আল্লাহ কোরআন
পাঠাইছে খন্দকে, আমার নবী বদরে আল্লাহ কোরআন পাঠাইছে বদরে, আমার নবী উহুদে আল্লাহ কোরআন পাঠাইছে উহুদে, আমার নবী গারে হেরায় আল্লাহ কোরআন পাঠাইছে গারে হেরায়, আমার নবী হিজরত করে গেলেন মদিনায়, আমার আল্লাহ কোরআন পাঠাইয়া দিছে নবীর কাছে মদিনায়। ঠিক কিনা? অন্য নবীর বেলায় দেখা গেছে নবী যেখানে যাইতো কিতাব সেখানে যাইতো না, বরং নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে কিতাব দিত। এর একটা উদাহরণ আপনাদেরকে দেই। একদিন হযরত মুসা কালিমুল্লাহ রে আল্লাহ ডাক দিলেন, হে মুসা কালিমুল্লাহ, তুমি তোর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমারে কিতাব দান করব। কি দান করব? কিতাব দান করব। তুমি তোর পাহাড়ে আসো। মনে মনে কত খুশি, আল্লাহ আজকে থেকে আমারে নবুয়ত দান করবে, আল্লাহ আমারে কিতাব দিবে, কত খুশি। আল্লাহ হঠাৎ করে যদি একটা সংবাদ পান, বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা আপনারে সংবাদ দিছে, আপনি যাওয়ার জন্য একটা রাষ্ট্রীয় মর্যাদা আপনাকে দেওয়া হবে, একটা সনদ দেওয়া হবে, ফাও মাটিত লাগতো না, রাতে আনন্দের ঠেলায় ঘুমাইতো না, ফেরের ভিতরে খাওয়ান যাইতো না, কথা কথা করে খুশির ঠেলাই। আরে বাপ রে বাপ, প্রধান উপদেষ্টা খবর দিছে রে, আমার রাষ্ট্রীয় মর্যাদা দিব, আমার সনদ দিব, খুশির ঠেলায় খাওয়ান ঢুকতো না ফেরো, আর খুশির ঠেলায় ফাও মাটিত লাগতো না। আর মানুষ তো সহ বাস্তই না, মানুষ আবার কেনা, আমি একলাই মানুষ, কথা কয় না, ঠিক কিনা? একটু ভাবার ভাইল বাপরে বাপ, একটা এমপির সামসা হইল যে ভাবা আইলার থেকে আংরার তাপ তাপ বেশি। ও বাবা বাবা রে, তা আপনার বাঁশ থেকে জিংলার দাম মোটা বেশি, কথা কয় না কেন? সামসা সুমসারা একটু একটু বেশি লড়াছড়ি করে। আমার ভাইয়েরা, সারা জাহানের মালিক আল্লাহ সনদ দিবে, সুবহানাল্লাহ বলেন। এটা কেমন আনন্দের কথা! আল্লাহ ডাক দিয়া বললেন, রে মুসা আসো, তুমি তোর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমার নবুয়ত দান করব, তোমাকে আমি আল্লাহ কিতাব দান করব। পয়গম্বর মুসা মনের ভিতরে বিরাট আনন্দ লইয়া তোর পাহাড়ে গেছে। তোর পাহাড়ে গিয়া আল্লাহ আপনি বলছেন আসার জন্য, আমি আসছি, দেন আমারে কিতাব দেন। আল্লাহ কো কিতাব তো দেব, এর আগে তোমার একটা কাজ আছে। বলে আল্লাহ কাজটা কি? বলে তুমি একটা রোজা রাখা লাগবে। কি করা লাগবে? একটা রোজা রাখা লাগবে। পয়গম্বর মনে মনে কয়, একটা রোজা রাখা তো আর বেশি কঠিন কথা না। আল্লাহ ডাক দিয়া কয়, মনে রাখবা রোজা যে একটা রাখবা, সাহারি খাইবা আজকে সাহারি খাইবা, আর ইফতার করবা একটানা 30 দিন পরে। রোজা একটা ওই, কিন্তু দিন করা, কথা কয় না? আমরাও তো রোজা রাখি রমজানে, কয়টা রোজা রাখি? 30টা রোজা রাখি। তাহলে আমাদের সাহারি 30টা, ইফতার করা 30টা, তাহলে আমরা খাই রমজানে কয়বার? 60 বার, কথা কয় না? এক মাসে কয়বার খাই? 60 বার। আর পয়গম্বরে আল্লাহ কইছে রোজা রাখবা একটা, খাইবা তুমি 2 বার। একটা রোজা খাওয়ান কয়বার? 2 বার। 30 দিন আগে আজকা খাইবা, আবার 30 দিন পরে গিয়া ইফতার করবা। এই রোজাটারে খুব সহজ মনে করতেছে বাবা। কয়েক ঘন্টার রোজা রেখে বিকালবেলা মুখটা শুক হয়ে যাবে, শুক হয়ে যাবে মুখটা, না মুখ শুকাইয়া জায়গা, ঠোঁট শুকাইয়া জায়গা, এরপর মাথা ঘুরে 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 আটলে আটও 2টা বাড়ি হয়ে গটা 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 করে। আর একজন আরেকজনের সাথে কথা কইলে, একটা কথা 20টি কইলে অত ফের ফিরি করিস না, রোজা মাইয়া দিন, রোজা মাইয়া দিন, তুই রোজা রাখছ নাকি রে, অত ফের ফিরি করস কে রে?
হে বড় ওইটা তুই রোজা রাখছ, আমি রোজা রাখছি না করলি বলে রোজা তো রাখছি, ও তো ফের ফিরি খরচ করে, আরেকটা ফের ফিরি করবে, ওখানে সর্দা দাঁত ফালাই দিব। হে বড় ওইটা আরেকটা কথা কবে, সর্দা করে থুথা ফালাই দিব, এই দাঁত ফালাই দিব, থুথা ফালাই দিব কয়া লাইক হয়ে গেছে কথা কয় না, পারছি লাইক হয়ে গেছে গা। রোজার মাস শুধু বোঝা যায় আর উঁচাই জায়গা, বুঝা আরো বাইরা জায়গা, আসলে মেজাজ খেটে হয়ে জায়গা, না খাইতে পান না করতে করতে আর না খাইতে মেজাজটা খেটে হয়ে জায়গা। এই কয়েক ঘন্টা রোজা রেখে ইফতারের আধা ঘন্টা আগে ইফতার রেডি করে লয়ে সাজায় টাজায় বইছে, একটু ঘরে খালি ঘুরি দেহে, আর আছে 10 মিনিট আর 5 মিনিট আর বেশি নেই, 3 মিনিট আর টাইমটা জানা রে, আর আছে 2 মিনিট। ইমাম সাহেব কনি মাইকের দ্বারা মনে ইমাম সাহেব গেছে গাড়ি, আর আছে 1 মিনিট। মনে ইমাম সাহেব কয়েলে বলে কিরে আমার গুড়ির দিয়ে টাইম হয়েছে গে, ইমাম সাহেব দিয়ে অন্য কনা কালি খাইয়া লাই তো যে গেলে মাইকটা ফু দে মসজিদ থেকে, ফু দিছে, ফু দেওয়ার ঘরে টাইম হয়েছে রে, টাইম হয়েছে খাইয়ালা কিতা কইব, কোনের অপেক্ষায় নাই, খাইয়ালা টাইম হয়েছে, ইমাম সাহেব ফু মারছে, কথা কয় না ঠিক কিনা? আর কি শান্তি খায়া সাইরা, এই একদিনের কয়েক ঘন্টার রোজা এই অবস্থা। আর পয়গাম্বর মুসা কালিমুল্লাহরে আল্লাহ শর্ত দিয়েছে রোজা রাখবা একটা, আজকে ইফতার করবা, সাহারি খাইবা, আজকে সাহারি খাইবা আর ইফতার করবা 30 দিন পরে। এই রোজাটা কোন তালের রোজা পারবেননি? সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, পয়গম্বর রোজা রাখছে, আল্লাহর বিধান, আল্লাহ পাকের ওয়ার্ডার, কিছুই তো করার নাই, আল্লাহর ওয়ার্ডার তো মানা লাগবে। পয়গম্বর সাহারি গায়া রোজা রাখছে, দিন যা রাত্র যা, 4 দিন গেল, 5 দিন গেল, 8 দিন গেল, 10 দিন গেল, নামাজের টাইম মতো নামাজ পড়ে আর সময় মতো ঘুমা, আর দিন যা রাত্র যা, আর তো কোনো খাওয়ার নাই। যাইতে 29 নাম্বার দিনটা গেছে, আগামীকাল 30 নাম্বার দিন, মনটার মধ্যে কেমন আনন্দ লাগবো। আপনি কয়েক ঘন্টা পরে খাইবেন কত আনন্দ লাগে, আর 30 দিন পরে খাইব মনে কত আনন্দ। রঙে বেরঙ্গের ফল ফ্রুট জঙ্গল থেকে, আল্লাহর হুকুমে রঙে বেরঙ্গের ফল ফ্রুট বা বিভিন্ন রকমের পানীয় খাবার দাবার সব রেডি কইরা লয়া পয়গাম্বর রেডি কইরা দস্তরখান সাজায়া, এরপরে মাগরিবের পূর্ব মুহূর্তে ইফতার করবে, মনে খুব আনন্দ। একটা গাছের ডাল টান দিয়া ভাঙ্গা, এই ডালটা দিয়া মেসওয়াক করতেছে, মেসওয়াক। আর কয়েক মিনিট পরে ইফতারের টাইম হবে, দাঁতটা মরায়া মেসওয়াক করতেছে, কয়েক মিনিট পরে খাইব। আল্লাহ ডাক দিয়া কো মুসা ডাক দিয়া কো জি আল্লাহ, দাঁত মাজো কেন? বলে আল্লাহ খাইতাম। কি করতাম? খাইতাম। আল্লাহ কো খাইতা যে খাওন যে রেডি করছো আমারে জিগাইছো নি? আল্লাহ আপনি তো জিগাইছি না, আমারে কেন জিজ্ঞাসা করলা না? আজকে ইফতার করতে পারবা না, আমি আল্লাহ তোমার রোজার মেয়াদ আরো 10 দিন বাড়াইয়া দিলাম। কি পরীক্ষাটা না দেখেন, কি পরীক্ষাটাই না দিল পয়গাম্বর। ইফতারটা রেডি, আল্লাহ মেয়াদ বাড়াই দিয়েছে আরো কয়দিন? আর 10 দিন হইল কদিন? আমার মুহতারাম ভাইরা, 40টা দিন লাগায়া রোজা, আরো 10 দিন রোজা রাখলেন পয়গাম্বর। রোজা রাইখা এখন পয়গাম্বর ইফতারের সময়, 40 দিনের মাথায় ইফতারের সময় আজকে পানিও রেডি করে না, ইফতারও রেডি করে না, কোনো কিছুই রেডি করে না। একবার রেডি করে যে তাই পাইছে, আর রেডি করে না।
আল্লাহ ডাক দিয়া কো মুসা ইফতার করতা না? পয়গম্বর ডাক দিয়া কো জানি না। পয়গম্বর কি কো? এ সুবহানাল্লাহ কোন না, ইফতার করতা না? বলে আল্লাহ জানি না। কেমনে জানবো? জানলে তো বিপদ হয়ে যাগা, জানার দরকার নাই। তো জানো না, তুমি রোজা রাখছো, তুমি জানো না, জানে কেনা? বলে আল্লাহ জানে না। আপনি পয়গম্বর তখন একটা ডাক দিলেন, রে মালিক, আমি বুঝছি গো আমার ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়া কান্দে আর আল্লাহ, 30 দিনের মাথায় আপনি আমারে খাওয়ান দিলেন না। আমি শুকায়া গেছি, দুর্বল হয়ে গেছি, কমজোর হয়ে গেছি। আজকে 40 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেল। আজকে আমার জিগান, আমি খামনি না, খাইতাম না। আল্লাহ গো, কিছুই জানি না। আপনাকে একটা কথা আমি জানাইয়া দিতে পারি, 30 দিন আর 40 দিন বুঝি না। আমি 30 দিন আর 40 দিন বুঝি না গো আল্লাহ। আমারে যদি আপনি মরণ পর্যন্ত রোজা রাখান, আর রোজা রাখা অবস্থায় যদি আমার মরণ হয়, আমি আপনাকে খুশি করার জন্য মরতে রাজি। এক মুহূর্তের জন্য আপনি আল্লাহরে আমি বেজার করতে রাজি না। এক মুহূর্তের জন্য আপনাকে আমি বেজার করতে পারবো না। আল্লাহ তখন ডাক মারছেন, রে মুসা, এ পয়গম্বর, পরীক্ষার মধ্যে তুমি সফল হয়ে গেছো 100 নম্বরে। সুবহানাল্লাহ বলেন। তুমি সফল হয়ে গেছো। আজকে তুমি ইফতার করবা, তবে তুমি ইফতার রেডি করা লাগবে না রে। আমি মহান আল্লাহ আমার জান্নাতের বাজার থেকে তোমার জন্য ইফতার পাঠায়া দিতেছি। এমনি তাকিয়ে দেখে রঙে বেরঙের ফল ফ্রুট, বিভিন্ন শরবত খুব সুন্দর করে ডিশের মধ্যে সাজায়া পয়গম্বরের সামনে ইফতার রেডি করে দিছে। ইফতারের সময় হয়ে গেলে পয়গম্বর ইফতার করেছে। আমার মুহতারাম ভাইয়েরা, ইফতারটা কইরা সাইরা এরপরে পয়গম্বর সালাতুল মাগরিব আদায় করেছে। সালাতুল মাগরিব আদায় কইরা এখন কিতাবের অপেক্ষায় বইরিছে। আল্লাহ কিতাব দিব, হঠাৎ করে আল্লাহ পাক কিতাব নাজিল করবে। এখন কিতাব দিবার সময় হয়েছে, কিতাব দিব। আসমানের দিকে তাকায় রয়েছে, আটকা দেখে এত বিপুল পরিমাণ ফেরেশতা আছে। ফেরেশতার কারণে আসমানের ছাদ দেখা যায় না। হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ তাওরাত কিতাব পাঠিয়ে দিয়েছে, 1000 ভলিউম কিতাব। না এত আসতে মামা, এত আসতে। আচ্ছা যাক, এখন কিতাব আইছে। কিতাব আসার পরে এখন পয়গম্বর, আল্লাহ পয়গম্বরের পয়গম্বর এই কিতাবরে যত্ন করবা, হেফাজত করবা, আর কিতাবরে মুখস্থ করবা। খেয়াল করে, কিতাবরে যত্ন করবা, হেফাজত করবা, আর মুখস্থ করবা, আর এই কিতাবের দাওয়াত দিবা। 3 কথা। কয় কথা? হেফাজত করবা, মুখস্থ করবা, দাওয়াত দিবা। 3 কথা। এটা তোমার দায়িত্ব। আল্লাহ কিতাব যে হেফাজত করতাম, গিলাপ বানাইতাম, কাপড় দিয়ে গিলাপ বানাইতাম না চামড়া দিয়ে গিলাপ বানাইতাম? আল্লাহ রে জিগা, নিজে নিজে বিপদটা ডেকে আনতাছে। যে কোনো একটা তো বানাইলে সারে গেল না। অন আল্লাহ রে জিগা, আল্লাহ গিলাপ যে বানাইতাম, এটা কাপড় দিয়ে বানাইতাম না চামড়া দিয়ে বানাইতাম? আল্লাহ ডাক দিয়ে কাপড় দিয়াও না, চামড়া দিয়াও না, গিলাপ বানাইবা স্বর্ণ দিয়া। লাগছিলি ফেস, স্বর্ণ দিয়ে গিলাপ বানাইতো। আচ্ছা, এত কিতাব, 1000 ভলিউম কিতাবের এই গিলাপ যদি বানান লাগে স্বর্ণ দিয়া, এটা রাখবার লাগে বক্স বক্স, স্বর্ণ দিয়া যদি বানান লাগে, তাহলে কি পরিমাণ স্বর্ণ লাগবো? 1-2 কেজি দিয়ে হইব? আল্লাহ, আমি গরিব মানুষ, এত স্বর্ণ কই ভামু? আল্লাহ কারা হ, স্বর্ণ বানানির মেশিন আমি তোমারে দিতেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলের ডাক
বলে আমার জান্নাত থেকে একটা পরশ পাথর নিয়া আবার মুসারে দিয়াও, আর আবার মুসারে জানায়া দিও এই পরশ পাথরটা মাটি হোক পাথর হোক যে কোনো জিনিসে লাগাইতে দেরি হবে, আর ওই জিনিসটা স্বর্ণ হইতে দেরি হবে না। আর জোরে বলল সুবহানাল্লাহ। এই জন্য ছোটবেলা আমরা একটা গজল শুনতাম, গজল আপনারা শুনছেন কিনা জানি না, মুরব্বীরা অবশ্য শুনছেন। একটা গজল, নবী মোর পরশমণি, কথা কথা কয় না, পারেন না মুরব্বীরা, পারেন না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবীরে পরশমণি বলা হইতো, অর্থাৎ জান্নাতের পরশের কি দাম, এই পরশের চাইতেও আরো লক্ষ কোটি গুণ বেশি দাম আমার নবী পাকের। চিল্লায় বলেন ঠিক কিনা? পরশ, আমার মুহতারাম ভাইয়েরা, আল্লাহ একটা পরশ পাথর পাঠাইয়া দিছে মুসা নবীর কাছে। পাঠাইয়া দিয়া জিব্রাইল কইটা নিয়ে পয়গম্বরের হাতও দেও, তেমনি জিব্রাইল আলাইহিস সালাম আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, নেন এটা হইল আমনের স্বর্ণ বানানির মেশিন। পয়গম্বর এটা আতলে দেখে এটা মেশিন করতে গা, এটা দিয়ে একটা সুন্দর একটা পাথর, এটা তেল দেওয়ানোর জায়গা নাই, মোবিল দেওয়ানোর জায়গা নাই, সুইচ দিয়ে চালাইবার জায়গা নাই, এটা আবার মেশিন কেমনে হইল কিছু বুঝলাম না। এই পাথরটাকে দুনিয়ার যে কোনো পাথর বা মাটির চাকার সাথে লাগানোর সাথে সাথে এটা স্বর্ণ হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো পয়গম্বর মনে মনে কয় একটু পরীক্ষা করে দেখেছেন, এমনি উগলা এই ফাত্তর লইছে, এত ফাত্তর লয়েছি রা, এই ফাত্তরটার মধ্যে আস্তে কইরা এই যে ফরসটা নিয়ে এমনি আস্তে করে লাগাইছে, লাগানি মাত্রই দেখে উমা পুরা ফাত্তরটা স্বর্ণ হয়ে গেছে। আচ্ছা যাক, তাইলে তো আর গিলাপ বানাইতে আর কোনো অসুবিধা এখন আর নাই। তো গিলাপটা বানামো কারে দিয়া, কর্মকার তো লাগবো স্বর্ণকার। যেই স্বর্ণকারে স্বর্ণটা দিয়া গিলাপটা বানাইবো একজন স্বর্ণকার তো লাগবো। তখনকার আমলে সবচাইতে বড় স্বর্ণকার আছেন কারণ। বড় স্বর্ণকার কে? কারণ না কেমনে ধনী হয়েছে রহস্যটা বুঝা লইল। কারুণ্যার বিরাট সম্পদ আপনারা শুনছেন না, এ কারুণ্যা ধনীরা কেমনে হয়েছে এটা এখন বুঝবাই। বড় স্বর্ণকার কে আছেন? কারণ স্বর্ণকার স্বর্ণ দিয়ে বিভিন্ন জিনিস বানাইতো। আবার হে আছেন মুসা আলাইহিস সালামের শাস্তল ভাই। কি ভাই? শাস্তল ভাই। তো মুসা আলাইহিস সালাম গিয়া ক ভাই কারণ এখন বিষয়টা হইল এই আল্লাহ আমারে কিতাব দিছে আর কইছে স্বর্ণ দিয়ে গিলাপ বানাইতাম। কোমা স্বর্ণ দিয়ে গিলাপ বানাবে, এত স্বর্ণ ভাইবা কই? তাহলে আমার কাছে স্বর্ণ বানানির একটা মেশিন আছে, এই মেশিনটা স্বর্ণ বানান কারিডি কি থাকু বলে হ কতে দেখি মেশিনটা এমনি ফকরতে বাইর করছে। বাইর করে যখন কারণে এত দিছে, কারণে ক এটা কি এর মেশিন? এটা তো মেশিনের কোনো সুরত বুরত বোঝা যায় না, এটা সুন্দর একটা চমৎকার পাথর দেখা যায়। এটা ওই যে কোনো পাথরের সাথে বা মাটির সাথে লাগাইলেই এটা আর মাটি থাকবে না, পাথর থাকবে না, এটা স্বর্ণ হয়ে যাবে। কোথায় নাকি? বলে হ্যাঁ। তখন কারণে কাচ্চা তেলে পরীক্ষা করে দীক্ষা লই এমনি ওগুলা ফাত্তর আনছে, আইনা ফাত্তরের সাথে লাগাইছে, এই ফাত্তর স্বর্ণ হয়ে গেছে গা। কারণ না মনে মনে কভাইয়া লাইছি আইছি। এখন গিলাপ যদি বানান লাগে 1000, হে জমাইব কয় হাজার। এই কিন্তু হের ধনী হওয়ার রাস্তাটা। এটা অনেক লম্বা একটা ওয়াজ। কারণ সম্পর্কে কোরআন শরীফে আছে, কারণের বিষয়ে, হের সম্পদের বিষয়ে লম্বা একটা ওয়াজ কোরআন শরীফে আছে। আমার ভাইয়েরা, আমি যেই জিনিস এদিকে যাইতাম না, কারণ সামনে অনেক কথা। আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝানি আমার উদ্দেশ্য, এই জিনিসটা হইল অন্য নবীদেরকে আল্লাহ কিতাব দেওয়ার সময় জাগা মতো ডাইকা নিছে, জাগা মতো ডাইকা নিয়ে কিতাব দিছে। আর আমার নবীরে আল্লাহ ডাইকা জাগাত নিয়ে কিতাব দিছে না, আমার নবী যেখানে গেছে আল্লাহ কিতাব সেখানে পাঠাইছে। এই ওয়াজগুলো আমার উদ্দেশ্য ছিল না। আমি আর একটা ওয়াজ থই আইছি রাস্তা। জান্নাতে যাওয়ার লাগলে ভালোবাসতে হবে, সম্পর্ক করতে হবে কয় জায়গায়? এক আল্লাহর সাথে, বলেন এক আল্লাহর সাথে, দুই নবীর সাথে। ওই যে বলছিলাম নবী পাক একদিন আবু বকরের ডাক্কা কাছে আনছে, মনে আছে না? বলছেন আগের ওয়াজ ফিরে আইসি নে নাকি সিগা
এই পয়েন্টগুলো মনে রাখার নাম ওই ওয়াজ। পয়েন্ট নিয়ে মনে রাখবেন কোন হান্দা বাইরে আইতাছি আবার কেমনে গুইরে আইতাছি, এটা খেয়াল রাখতে পারলে ওয়াজটা ভালো লাগে। আমার ভাইয়েরা ডাক দিয়া কয়, আবু বকর মক্কার পরিবেশ ভালো না, নমুনা বেশি ভালো দেখতেছি না, হালচাল উল্টা পাল্টা দেখা যায়, বেশি ভালো বাতাস উঠতেছে না, উল্টা পাল্টা বাতাস। হয়তো আল্লাহর তরফ থেকে আদেশ আসবে আমি মক্কা সাইরে দে হিজরত কইরা ইয়াসরিবে যাওয়া লাগতে পারে। তবে যেদিন যাব সেদিন তুমি কিন্তু আমার সফরের সঙ্গী হইবা। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, না খালি মনে মনে কইতাছেন হুজুর রায় না কেরে, খুদা জালালি হুজুর একলাই ওয়াজ করবো না কিতা। আমার একটা টাইম বাইন্দা দিছে, এই টাইম পর্যন্ত আমি করব, টাইমটা শেষ হওয়ার পরে কিন্তু আর করতাম না। কথাটা বোঝাইতে পারছি? হ্যাঁ, টাইমটা শেষ হইব আর করতাম না। আমার টাইমটা পর্যন্ত আমার সঙ্গে আপনারা আছেন কিনা? আরো জোরে বলেন, সবাই আছেন? কে কে থাকবেন না কান্ডটা দেখে ধাক্কা দিয়ে উঠে নিছে, এই জন্য জোশে উঠছে। হ্যাঁ, জোশে উঠছে, ভুলে উঠে গেছে গা। আচ্ছা, মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা ওয়াজের দিকে নিয়ে যাইতেছি। আল্লাহ ভাই এটাই নিয়ে কথা কইেন না, এদিকে যারা কথা বলতেছেন কথা বললেন না। তো যেদিন সফরটা করব তুমি আমার সফরের সাথী হইবা। জি ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। একদিন গভীর রাত আমার নবী পাক হুজরার ভেতরে ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগবো। আর আবু জাহাল করছে কি, সমস্ত গোত্র থেকে একজন করে মানুষ আনছে। কোন গোত্রের লোকে যেন এই কথাটা না কইতে পারে যে মুহাম্মদের হত্যার সাথে আমরা জড়িত না। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাটা যেন কোনো গোত্রওয়ালা না বলতে পারে, এই কারণে সব গোত্র থেকে একজন কইরা লোক আনছে, আইনা আমার নবীর হুজরা মুবারক চতুর্দিকে ঘেরাও করছে। গভীর রাতে রসুল হুজরা থেকে তাহাজ্জুদের সময় হইলে নবী হুজরা থেকে বাইরিব, হুজরা থেকে বাইরিয়া ওযু বানায় তাহাজ্জুদের নামাজ পড়বো। হ্যাঁ, এই সময়ে আমরা হামলাটা দেব, আমরা আক্রমণটা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাই, নবী পাকের তো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক মারলেন, রে জিবরাইল, জলদি জলদি যাও, পুরা সংবাদটা আমার হাবিবের কানের মধ্যে গিয়ে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ, সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসতেন, আমার নবীর সাথে তাদের সম্পর্ক কত গভীর ছিল, একটু খেয়াল করেন। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন এই গভীর রাতে আল্লাহ নবীর হুজরার ভেতরে হাজির হয়ে গেছে। হাজির হয়ে তাকায় দেখে নবী পাক আরামে ঘুমাইতে আছে। কেমনে গো, আমার নবীরে ঘুম থেকে জাগাইব, কেমনে জাগাইব? জিবরাইল সাহস পায় না। জিবরাইল আস্তে করে তার জিহ্বাটা বাহির কইরা এই জিহ্বাটা আমার নবীর পায়ের তালার মধ্যে লাগাইয়া দিছে। আল্লাহু আকবার বলে। যেই মাত্র জিবরাইলের জিহ্বাটা নবী পাকের পায়ের তালা মুবারকে লাগাইয়া দিছে, আমার নবী পাকের ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। নবীর ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমার ভাই, নবীর ঘুম যেই মাত্র ভেঙে গেছে, এমনি তাকে দেখে জিবরাইল আমিন ঘরের ভেতরে আবার নবীর সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবার নবী পাক ডাক দিয়া কয়, কি হলো রে জিবরাইল, এই গভীর রাতে আমার হুজরার ভেতরে কেন আসলা? কি হয়েছে তোমার?
এত রাতে কেন আমার হুজরার ভেতরে আসলা, কারণটা কি? আমার মুহতারাম ভাই গো, এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মক্কার অবস্থা বেশি ভালো না। মক্কার মানুষেরা ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাদের নেতৃত্বে আপনার হুজরা গ্রাউ করে রাখছে। আপনি বের হওয়া মাত্র আপনাকে তারা শহীদ করে ফেলবে। ওগো নবীজি, আপনি এখন ঘর থেকে বের হবেন না। আমার নবী তখন ডাক দিয়া কয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কোন বার্তা পাঠাইছে? আমি কি ঘর থেকে বের হব নাকি বের হব না? এমনি জিবরাইল আমিন ডাক দিয়া কো, নবী গো, অবশ্যই আপনি ঘর থেকে বের হবেন, তবে আপনি সূরা ইয়াসিনের প্রথম থেকে পড়া শুরু করবেন, তেলাওয়াত শুরু করবেন। আপনি তেলাওয়াত করতে 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 ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই পর্যন্ত আপনি তেলাওয়াত কইরা যাবেন। এক মুষ্টি মাটি হাতে লইবেন, মাটিটার মধ্যে দম করবেন, ফু দিবেন, আর এই মাটিটা আস্তে করে দরজাটা খুললা বাহিরে ফেলে দিবেন, বাহিরে ছেড়ে দিবেন। মাটিটা ছেড়ে দেওয়া আপনার দায়িত্ব, আর এই মাটি দিয়া কি করা লাগবে এই দায়িত্ব মহান আল্লাহ। এই দায়িত্ব কথাগুলো আমি ফিনিশিংয়ের দিকে নিয়ে আসতেছি। আল্লাহ, আমার নবী পাক এখন হুজরা থেকে বের হবেন, আল্লাহর নিয়ম জানায়া দিলেন। রাসূল উইঠা এক মুষ্টি মাটি হাতে নিলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব তেলাওয়াত করতে করতে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পয়রা মাটিটার মধ্যে ফু দিয়া আস্তে করে দরজাটা খুললা মাটিটা যখন বাহিরে ছাইরা দিছে, আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে দইরা দইরা প্রত্যেকটা মাটির কণা মুশরিকিনদের চোখের ভেতরে পৌঁছায়া দিছে। আল্লাহু আকবার বলেন। এখন ওরা চোখ কসলা। ও ভাই, এমনিতে একটা গোছা ফুটলে বা একটা কিছু চোখের মধ্যে পড়লে কেমন লাগে, আর আল্লাহ যেখানে ঢুকাইয়া দিছে এটার কেমন যন্ত্রণা। আল্লাহু আকবার। চোখ কসলা আর বেঙ্গের মতো খালি লাফা, কিচ্ছু দেখে না। আমার ভাই জিব্রাইল তখন ডাক দিয়া কো, নবী গো, এইবার আপনি বের হয়ে চলে যান। আমার নবী বের হইয়া এরারে ধাক্কায়া চলতে শুরু করলেন। আমার নবী যাইতে যাইতে হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়া হাজির। দুশমনের ভয় আছে, দুশমনের ভয়, যেই কারণে আমার নবী আস্তে করে দরজায় ডাক দিলেন। আবু বকর বলেন, জোরে আওয়াজে না আস্তে আওয়াজে? আস্তে করে ডাক দিলি কি ঘুমের মানুষ ঘুম থেকে জাগে? আমার নবী বললেন, আবু বকর। আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। দরজা
দরজাটা টান দিয়া খুইলা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি আস্তে করে একটা ডাক দিলাম, তুমি লাব্বাইক কয়ে জবাব দিয়া পালাইলা। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর তখন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, শুধু আজকের রাত্রটা কেন, আজ থেকে আপনি 6 মাস আগে আমাকে বলছিলেন, রে আবু বকর, মক্কার পরিবেশ ভালো না, হিজরত করে আমাকে ইয়াসরিবে যাওয়া লাগতে পারে, আল্লাহর তরফ থেকে হয়তো নির্দেশ আসবে। হযরত আবু বকর ডাক দিয়া কয়, গো নবীজি, ওই যে 6 মাস আগে যেদিন আপনি আমাকে বলেছিলেন, আল্লাহর কসম, ওই দিন থেকে লইয়া আজকে পর্যন্ত দীর্ঘ 6 মাস আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য আমার ফিটটা আমি বিছানার মধ্যে লাগাই না। আল্লাহু আকবার বলেন। এই আশিকে রাসূল কারে কয়? নবীর মুহাব্বত কারে কয়? হুব্বে রাসূল কারে কয়? নবীর ভালোবাসা কারে কয়? তাদের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে নবীর ভালোবাসা শিখে নাও। আমার মুহতারাম ভাইরা, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু ঘুমাই নাই এমন না, আমি প্রতিটা রাত আমার কানটারে দরজার মধ্যে আমি দিয়া রাখতাম। কোন দিন জানি গো আমার নবী আইসা ঘরের দরজায় আমারে আবু বকর কয়া ডাক মারে, আমি যদি সাথে সাথে উত্তর দিতে না পারি আমার নবী কষ্ট পা। নবী কথাগুলি শুননা বলেন আওয়াজ দিয়ে, আবু বকর উপরে খুশি হবে না বেজার হবে? আমার নবী বললেন, চলো চলো, টাইম কম। আবার নবী উটের পৃষ্ঠে সাওয়ার, আবু বকর উটের লাগাম ধরে ধরে টানে। অন্ধকারাচ্ছন্ন রজনী, পথিমধ্যে দেখা যায় আবু বকর রাস্তার মধ্যে, অন্ধকার রাত, একবার দৌড় মাইরা ডান দিকে যা, আবার দৌড় মাইরা বাম দিকে যা, আবার দৌড় মাইরা সামনে যা, আর একবার দৌড় মাইরা পেছনে যা। আবু বকরের মনের ভেতরে যেন শান্তি নাই। নবী আমার ডাক দিয়া বললেন, রে আবু বকর, এত অস্থির হচ্ছ কেন? একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে, এমন ছোটাছুটি করছো কেন? কারণটা কি? হে আবু বকর, এমন করছো কেন? আবু বকর তখন ডাক দিয়া কো, নবী গো, আমি যখন ডান দিকে থাকি আমার মনটা তখন সাক্ষী দেয়, বাম দিক থেকে অন্ধকারের ভেতরে মুশরিকিনদের কোন তীর আয়ানে আমার নবীর উপরে বিন্ধে যায়। যেই মাত্র আমার মনে এমন সাক্ষী দেয়, আমি পাগল হইয়া নবী গো আমি বাম দিকে যাই। আবার বাম দিকে যখন থাকি আমার মন কয় সামনের দিক থেকে কোন তীর এনে নবীর বুকে বিন্ধা যায়। এই কারণে আমি পাগলের মতো সামনে এসে দাঁড়াই। আমি যখন সামনে দাঁড়াই আমার মন বলতে থাকে আবার নি কোন তীর আইসা পেছন দিক থেকে নবীর গায়ে বিন্ধে যা, নবীর পিঠে বিন্ধে যা। এই কারণে আমি পাগলের মতো দৌড় মাইরে পেছন দিকে যাই। ওগো আল্লাহর নবী, আমার চিন্তা ধারা হইল চতুর্দিক থেকে, যে কোনো দিক থেকে মুশরিকিনরা যদি কোনো তীর ছাড়ে, এই তীরটা যেন আপনার শরীরে না লাগে। তীরটা আমার শরীরে লাগুক অসুবিধা নাই, আপনার শরীরে যেন না লাগে। কারণ আল্লাহ যদি হাসরের মাঠে আমারে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব? এই কারণে নবী গো, আপনার শরীরে তীর লাগবে, একটা সুয়ের আঘাত, তীরের আঘাত তো দূরের কথা, আপনার শরীরে একটা সুয়ের আঘাত আমি আবু বকর বরদাস্ত করে নিতে পারবো না। সুবহানাল্লাহ। এই হলো আশিক রাসূল, এই হলো আশিক রাসূল। আর তুমি
তুমি গাজার কোল ঘিরইয়া লাফাও, লাল শালু ফিন্দ একটা গায়ে দেও আর একটা পরনে লাগাও, হাতের মধ্যে দস্তর লইয়া ঘুরব আর তুমি নবীর আশিক দাবি করো। মনে রাখবা খাটাস, তোমার মতো খাটাসের কাছে আমার নবী কোনোদিন আসবে না। আওয়াজ দিয়ে মুসলমান বলেন কথা ঠিক কিনা? লাইনে হাঁটো নবী পাইবা, বেলাইনে হাঁটবা নবী পাইবা না। কথার ফিনিশিং দিয়া দে, জান্নাত পেতে হলে কই জায়গাতে তাআল্লুক করা লাগবে? আরো জোরে বলেন কই জায়গা? তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা রাসূল, তাআল্লুক মা আল কোরআন, তাআল্লুক মা আল মুআল্লিম, তাআল্লুক মা আল ওয়ালিদাইন। এই 5 জায়গায় সম্পর্ক করবা তো জান্নাতের রাস্তায় তোমারে আর কেউ ঠেকায় রাখতে পারবে না। 2টা পয়েন্টের উপরে কিছু আলোচনা করেছি, আর বাকি রইল 3টা। যদি আল্লাহ তৌফিক দান করে অদূর ভবিষ্যতে কোনোদিন দেখা হলে বাকি কথাগুলো পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে আর লম্বা করি না।